হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। 1 সেপ্টেম্বর 2025 যে রায় বেরিয়েছিল, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, তারপর থেকে অনেকগুলো মাস কেটে গেল। এখনও কিন্তু যে রায় নিয়ে যে রিভিউ করা হয়েছে, সেই রিভিউগুলোর কোনো খবর এখনও নেই। তো আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখে নেব সরাসরি যে আপাতত কী পজিশানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রের যে মূল মামলা ছিল, তার যে হিয়ারিং সেটা সম্পন্ন হয়েছিল যে 1/9/2025। আর সেই হিয়ারিংয়ের পরে এতগুলো কিন্তু রিভিউ পিটিশান, রিট পিটিশান হয়েছে। দেখতেই পাচ্ছেন পর এখানে পর সাজানো রয়েছে, পর সব লিস্টেড। দেখুন, তার মধ্যে এই যে MA আছে, মডিফিকেশান অ্যাপ্লিকেশান রয়েছে, তারপরে রিট পিটিশান আছে। তো সব মিলিয়ে এই যে কেসটা, সেটা কোন পজিশানে রয়েছে সেটা কিন্তু আমরা জানব যে কেন এখনও এই যে রিভিউ পিটিশানের যে শুনানিগুলো সেগুলো আটকে আছে, কেন একটাও এখনও হচ্ছে না। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে যে ঐতিহাসিক রায় যেটা দিয়েছিলেন, তার যে রিভিউ পিটিশান সেই সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে না, এই রিভিউ পিটিশানগুলোর বেশিরভাগই কী অবস্থায় আছে না, ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। সেটা আবার কী জিনিস ইনকমপ্লিট অবস্থা? সেটা হচ্ছে কিছু ডিফেক্ট ধরা পড়েছে। এই রিভিউ পিটিশানগুলোর মধ্যে কিছু ডিফেক্ট ধরা পড়েছে। কোনগুলোর ডিফেক্ট ধরা পড়েছে সেগুলো আমরা বলবো। তো ডিফেক্ট যদি থাকে তখন কিন্তু সেইগুলো নিয়ে লিস্ট রেজিস্টার্ড হয় না সহজে। সেটাকে আবার রেকটিফাই করার জন্য 90 দিন সময় দেওয়া হয়। বুঝতেই পারছেন, 90 দিন। তাহলে 3 মাস। তো রিভিউ পিটিশান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু এখনও প্রায় 3 মাস এখনও হয়নি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ 3 মাস হয়ে গেছে। তো রিভিউ পিটিশান কিন্তু যেগুলো হয়েছে সেইগুলোর এই যে 90 দিন সময় দেয় সেগুলোকে রেকটিফাই করার জন্য। সেটা হলে তবেই হচ্ছে আবার এই মামলাগুলো লিস্টেড হবে। তাহলে এটা কি বিষয় না, যতক্ষণ না এই ত্রুটিগুলো সম্পূর্ণ মুক্ত হচ্ছে ততক্ষণ মামলাটি বিচার্য বিষয় হিসাবে গণ্য করা হয় না এবং শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে না। তাহলে অধিকাংশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অধিকাংশগুলোই এই মুহূর্তে এই অবস্থায় আছে। তাহলে তাদের মধ্যে মেন কয়েকটার আমরা জানব। সেটা হচ্ছে 11ই নভেম্বর করা হয়েছিল। সেটা হচ্ছে ডিফেক্ট লিস্ট, সেখানে পড়ে গেছে যে বিধান কুমার মণ্ডল, ইনি হচ্ছে পিটিশনার ছিলেন, মামলাকারী। 12ই নভেম্বরের বঙ্গীয় শিক্ষক সমিতির যেটা করা হয়েছে এবং তার পক্ষ থেকে, সেটাও ডিফেক্ট লিস্টে আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 12ই নভেম্বর একটা করেছে, সেটাও ডিফেক্ট লিস্টে আছে। চিন্ময় ঘোষ 17ই নভেম্বর ডিফেক্ট লিস্টে আছে। উমেন টিচার্স অ্যাসোসিয়েশন 17ই নভেম্বর ডিফেক্ট লিস্টে আছে। নূরনেসা খাতুন 22শে নভেম্বর, সেটাও ডিফেক্ট লিস্টে আছে। পশ্চিমবঙ্গ সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 28শে নভেম্বর, সেটাও ডিফেক্ট লিস্টে আছে। তাহলে পশ্চিমবঙ্গের কেসগুলো বেশিরভাগ সব ডিফেক্ট লিস্টে। তার মানে যখন এই রিভিউ পিটিশান করা হয়েছে সেইগুলোতে ত্রুটিযুক্ত, মানে ত্রুটিযুক্ত রিভিউ পিটিশান হয়েছে বেশিরভাগ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এখন আরও কয়েকটা হয়েছে। গত 5 তারিখেও হচ্ছে আবার রিভিউ পিটিশান হয়েছে। 5ই ডিসেম্বরও রিভিউ পিটিশান করা হয়েছে। সেটা হচ্ছে রমেশ তুরাকাম বাঙ্কার, তিনি একটি রিভিউ পিটিশান করেছেন। তাহলে এখনও যত দিন যাচ্ছে রিভিউ পিটিশান পড়ে যাচ্ছে। এবার সেইগুলোকে রেকটিফাই করে সে ডিফেক্ট আছে কি না সেটা সংশোধন করে তারপরে সেগুলো হচ্ছে এই লিস্টেড হবে শুনানির জন্য। তো এই সব কারণেই আমাদের মনে হচ্ছে যে এই নিয়ে কিন্তু শুনানি কিছু হচ্ছে না। আরেকটা বিষয়, যে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা তখনই জানতে পারবো যেদিন নিচ্ছে। তবে কোন পদ্ধতিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়, যে ক্লোজ চেম্বারেই সে কি শেষ হয়ে যায় রিভিউ পিটিশানগুলো, নাকি প্রকাশ্যে আদালতে কোনো শুনানি হয় সেই দিনগুলো, সেটাও কিন্তু এই মুহূর্তে বলা কিছু সম্ভব নয়। তার কারণ যত সময় না এই ওয়েবসাইটে আমরা কিছু দেখতে পাচ্ছি, দেখুন আমরা সমস্ত বিষয়টা ওয়েবসাইট থেকেই দেখি, ওয়েবসাইটে যত সময় না দেখতে পাচ্ছি তত সময় কিন্তু এই অবস্থায় রয়েছে। দেখুন,
যত দিন যাচ্ছে একের পর এক পড়ছে রিভিউ পিটিশন, একের পর এক রিভিউ। এই মুহূর্তে 30 পেরিয়ে গেছে, এত রিভিউ পিটিশন। তো সেগুলো রেকটিফাই কখন হবে আর কখন শুনানি হবে সে তো ভবিষ্যতই বলবে।